এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে কোনো ডেইলি ভ্লগ না, আজকে আমি নিয়ে বসেছি আমার কি কি গোল্ড জুয়েলারি আছে সেই ভিডিও নিয়ে। তোমাদের সাথে ভাবলাম ছোট্ট করে শেয়ার করে দিই আমার কি কি গোল্ড জুয়েলারি এখন আপাতত অ্যাভেলেবেল আছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য দেখো একটু রেডি সেডি হয়ে সাজুগুজু করে কিন্তু বসে পড়েছি। তো চলো তোমাদেরকে আর কথা না বাড়িয়ে আমার কি কি গোল্ড জুয়েলারি আমার কাছে এখন আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি দেখো আমার এই জুয়েলারিগুলো নিয়ে বসে গেছি, তোমাদেরকে এক এক করে আমি কিন্তু আমার যা যা গোল্ড জুয়েলারি আছে সব শেয়ার করব। তো চলো বন্ধুরা, কী কী গোল্ড জুয়েলারি আছে সেটা তোমাদের আর কথা না বাড়িয়ে দেখানো স্টার্ট করি। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, আই থিঙ্ক আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটার সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আমার গোল্ড জুয়েলারি ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমাদের থাকতে হবে আর দেখতে হবে আমার কাছে কি কি গোল্ড জুয়েলারি আছে। তো চলো আর কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করি, কি দিয়ে দেখানো শুরু করি গয়না। তো চলো প্রথমে আমার ইয়াররিংস দিয়ে শুরু করি। তো চলো ছোট থেকে শুরু করি। তো চলো গোল্ড ইয়াররিংস দেখাচ্ছি। দেখো এটা এখানে হ্যাঁ, প্রথমে গোল্ড এই ইয়াররিংসটা দিয়ে আমি শুরু করলাম। তো দেখো এটা একটা ফিশ মোটিভে গোল্ড ইয়াররিংস আছে। দেখো তোমরা বন্ধুরা, তোমাদেরকে একটু জুম ইন করে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ক্লোজ করে। এটা একটা ডলফিন ইয়াররিংস, এটা টপস। এই ইয়াররিংসটা দেখো, এই ইয়াররিংসটা এটা আমাকে দিয়েছিল আমার দিদি আমার সাধে, যখন সাধ হয়েছিল 9 মাসের, বাড়িতে অনুষ্ঠান করে করা হয়েছিল ছোটোখাটো একটা, তখন কিন্তু এই কানের দুলটা আমার দিদি আমাকে দিয়েছিল। তো দেখো খুব সুন্দর টপটা, খুব সুন্দর। আর কাদের কাদের এরকম ডলফিন টাইপস কানের আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এই গেল আমার প্রথম ইয়াররিংস। আর চলো নেক্সট দেখাই। এই দেখো নেক্সট হচ্ছে এই ইয়াররিংসটা, এই একটা ইয়াররিংস। নেক্সট হচ্ছে এটাও আমার সাধে গিফট পাওয়া, এটা আমাকে দিয়েছিল আমার ছোট পিসিমণি। আমার সাধে 9 মাসের বাপের বাড়িতে যে সাধটা হয়েছিল সেই সাধে দিয়েছিল এই ইয়াররিংসটা আমার ছোট পিসিমণি। তো চলো তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই ডিজাইনটা। দেখো এই রকম ডিজাইন আশা করি সবাই বাড়িতে কম বেশি পরেই থাকো, এই রকম ডিজাইনের কানের সব মেয়েদেরই প্রায় দেখা যায়। তো এই গেল আরও একটি ইয়াররিংস। তো দুটো ইয়াররিংস গেল। আর খুলে খুলে দেখাচ্ছিল, তাহলে আবার পরে ভাঁজ করতে অনেক সময় লেগে যাবে, মানে গোছাতে। তো তারপরে চলো দেখাই। এ দেখো এই একটা ইয়াররিংস, এটা হচ্ছে এই ইয়াররিংসটা দিয়েছিল আমার পিসি শাশুড়ি। এটা আমাকে উনি মুখ দেখে দিয়েছিলেন। এই ইয়াররিংসটা একটা পাশা টাইপের ছোট টপস। তো চলো এটাও একটু জুম করে দেখাই, ডিজাইনটা দেখো। এটা একটু পুরনো দিনের বেশ সাবেকি সাবেকি ডিজাইন। দেখো এই একটা ইয়াররিংস। তো ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো তো রাখছি এই ইয়াররিংসটা, তো দেখে নাও তোমরা আর একবার ভালো করে। তো এটা গেল 3 নম্বর ইয়াররিংস। আর চলো আর ডিজাইন দেখাই। এটা একটু খুলে গেছে, একটু ঠিক করে নিই। আশা করি এই যে ইয়াররিংসটা দেখাবো এটা তোমরা দেখেছো, তোমরা জানো ইয়াররিংসটা। এই দেখো এই ইয়াররিংসটা, এটা আমাকে মা দিয়েছিল, মানে আমার মা ধনতেরাসে। দেখো এই ইয়াররিংসটা, এটা আশা করি যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো এই ইয়াররিংসটা আমার। তো ডিজাইনগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নিত্য নতুন থেকে শুরু করে পুরোনো দিনের অবধি আমার কাছে ডিজাইন আছে, মানে সব রকমই ছোটোখাটো ডিজাইন আছে, মানে আমার কাছে যা কালেকশন এখন আছে। তো চলো দেখো এই ডিজাইনটা, এটা খুব আমার একটা পছন্দের কানের, কারণ এটা অনেক পুরোনো ডিজাইন হলেও আমার খুব পছন্দের একটা কানের। তো দেখো ডিজাইনটা। তো চলো এটা রাখছি, 4 নম্বর গেল কানের।
আরও একটা কানের দেখাই, তোমাদের শেয়ার করি, যেটা আমি বাড়িতে সব সময় কিন্তু ইউজ করি, সেই কানেরটা এখন দেখাচ্ছি। এটা আমি ইউজ করি বাড়িতে সব সময়, তোমাদেরকে দেখাবো বলে খুলে নিয়েছি। এই যে এই ইয়াররিংসটা, এটা না একটু গুজি দিয়ে আটকে নিলে ভালো হতো, খুলে পড়ে যাচ্ছে, তো আস্তের ওপরে দেখাচ্ছি। দেখো এই ইয়াররিংসটা, এটা আমি বাড়িতে সব সময় ইউজ করি, পাল্টে পুল্টে পরি, কিন্তু এটা সবচেয়ে বেশি আমি ইউজ করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু এটা আমি খুলে নিয়ে নিয়েছি। তো দেখো এই ডিজাইনটা, এটা হচ্ছে সুতো কানের দুল। বাড়িতে অনেকেই সব সময় পরে থাকো। এটা খুব মানে খুব হেভি না, হালকার মধ্যে, আবার খুব হালকাও না। আমার খুব পছন্দের এটাও একটা ইয়াররিংস। এটাও মা দিয়েছিল। তো গেল আর একটা ইয়াররিংস, 5 নম্বর ইয়াররিংস গেল। আর দেখি আর হচ্ছে সেটের ইয়াররিংসটা একটু দেখাই। এটা একটা বাক্সতে ভরতে হবে, তো চলো বাক্সতে ভরছি না, আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটের ইয়াররিংসটা। দাঁড়াও, এই যে আমার সেট, মানে গলার যে সেটের ইয়াররিংসটা, এটা হচ্ছে বাবা মা দিয়েছিল বিয়েতে, মানে মা দিয়েছিল, বাবা দিয়েছিল বিয়েতে। তো এ দেখো এই ইয়াররিংসটা কেমন, ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই গেল আর একটা ইয়াররিংস, এটা আমার গলার হারের ইয়াররিংস। এটা বেশ অনেকটাই বড় একটা ঝুল কানে এই ইয়াররিংসটা। এটা গেল 6 নম্বর ইয়াররিংস। তো আমার ইয়াররিংসের কালেকশনগুলো এটা রেখে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো চলো এটা একটু সামনে থেকে দেখাই, এটা যেহেতু আমার হাতের উপরে আছে, খোলা আছে। তো চলো এই দেখো ডিজাইনটা তোমরা দেখো, এটা কিন্তু বেশ অনেক দিনের, অনেক বছর আগে ডিজাইনটা দেখো। আর চলো, তো ইয়াররিংসের কালেকশন আপাতত আমার কাছে এই কটাই আছে এখন। আর তারপরে দেখাই চলো আমার ফিঙ্গার রিংস। এই দেখো একটা ফিঙ্গার রিংস। এখন তো পলা আংটির খুব চল, আর সেই জন্য পলা আংটির রিংগুলোই আছে, ওগুলোই দেখাচ্ছি। তো চলো এই দেখো একটা ফিঙ্গার রিংস, ব্লু কালারের পলা, এটা এই একটা ডিজাইন, হাতে দিলে তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক। দেখো ডিজাইনটা, এটা একটা ডিজাইন। আর চলো আর দেখাই, আরও একটা পলা ইয়াররিংসের ডিজাইন আমার কাছে এখন আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো এই ইয়াররিংসটা, এটা হচ্ছে রেডের উপর, মানে রেড পলার উপর ইয়াররিংস, বলছি ফিঙ্গার রিংস। এটা বলে দিইনি, ওটাও তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে, এটাও তোমাদের দাদাভাই আমাকে এই রিং ফিঙ্গারটা দিয়েছে, আর ফিঙ্গার রিংটা। আর এটাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, এটা দিয়েছিল স্বাদে, আর ওটা দিয়েছিল আগের বছর পয়লা বৈশাখে। তো এই যে এটাও একটু পরে দেখাচ্ছি হাতে। দেখো ডিজাইনটা কতটা সুন্দর, কতটা ভরাট কাজ করা। ওটা একটু হালকার উপরে, কিন্তু এটা কিন্তু ভরাট কাজ করা ডিজাইনটা। তো খুলে রাখছি। এই গেল হচ্ছে আমার মানে ফিঙ্গার রিং। আর চলো, আর এই দেখো নাকের দুল দেখাচ্ছি, মানে নোজপিন, একটা নোজপিন পরে আছি। এটা দেখো, এটা কিন্তু ডায়মন্ডের, এটা হিরের, এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল কোনো বছর একটা ভ্যালেন্টাইন ডেতে। এটা কিন্তু একটা ডায়মন্ড হিরের নোজপিন, এটা একটা, আর দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আমার নাকে আমি যেটা সবসময় পরে থাকি, খুব ভালোবেসে দিয়েছিল, তো এর খুলে রাখতে পারিনি। যাই হোক, এটাও আরও একটা নোজপিন, এটাও কিন্তু তোমাদের দাদাভাইই দেওয়া আমাকে। তো দেখো এই নোজপিনটা, এটাও মনে হয় একবার, না এটা একবার দিওয়ালিতে দিয়েছিল, অনেকদিন আগে, তো বেশ মনে করে বলতে হচ্ছে।
তো এই নোজপিনটা দিয়েছিল দিওয়ালিতে গিফট হিসাবে। তো দেখো এটা একটা সানিয়া মির্জা টাইপসের মানে নোজপিন। তো দেখেছো, এই গেল হচ্ছে একটা নোজপিন। আর এটা হচ্ছে একটা নোজপিন। একটা টাইমে এই নোজপিনটা আমি প্রচুর পরতাম, প্রচুর। এই নোজপিনটা দেখো, এটা একটা স্টারের মতো ছোট্ট, খুব সুন্দর। এই দেখো এই নোজপিনটা, এটা একটা টাইমে আমি সব সময় পরতাম। আরও একটা আমার কাছে নোজপিন আছে, সেটা এই বাড়িতে নেই, মার কাছে আছে একটা মুসুর ডাল। ওটা কিন্তু আমি বিয়ের আগে পরতাম, তো ওটা এখন এখানে নেই, তাই দেখাতে পারছি না। বেসিক্যালি যেমন মুসুর ডালের নোজপিন হয় সেরকমই। এটা হচ্ছে একটা স্টারের মতো, ডিজাইনটা দেখো তোমরা। তো এই গেল একটা নোজপিন। আর চলো দেখাই এবার এটার মধ্যে কি আছে। আমি সব বাক্সগুলো না উল্টো দিক দিয়ে খুলি, খুলতে গেলে একদম ভেঙে যায়। যাই হোক, ও এটা হচ্ছে, এটা আমার না, এটা তোমাদের দাদা ভাইয়ের ফিঙ্গার রিং। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেওয়া আংটি, মানে আমার বাবা মা তোমাদের দাদা ভাইকে দিয়েছিল আশীর্বাদ করে। তো সেই আংটিটা আমার গোল্ডের ব্লগে চলে এসেছে। তো যাই হোক, তাই দেখিয়ে দিলাম। এই দেখো। আর চলো দেখাই এবার, ঠিক আছে, চলো দেখাই আমার শাখা বাঁধানোটা। এই যে আমার শাখা বাঁধানোর ডিজাইনটা, এটা কিন্তু আমার একটা পছন্দের আর এখনের ট্রেন্ডি একটা শাখা বাঁধানো। শাখাটাও যেমনি সুন্দর, ডিজাইনটাও তেমনি সুন্দর। তো এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল বিবাহ বার্ষিকীতে আগের বছর। তো চলো একটু জুম করে দেখাই, মানে সামনে থেকে দেখাই ক্লোজ করে। তো দেখো ডিজাইনটা তোমরা বন্ধুরা, পুরোটা এরকম। আর শাখাটা কিন্তু প্রচণ্ড ভারী, মানে খুব ভালো শাখাটা। শাখাটা দেখো, আর ডিজাইনটাও দেখো, পুরোটা এরমভাবে মানে ভরাট করে কাজ করা। খুব সুন্দর ডিজাইনটা। দেখতে পাচ্ছ আশা করি। এই গেল আমার শাখা বাঁধানোর ডিজাইন। অবশ্যই তোমাদের আমার গোল্ড জুয়েলারি ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। তো এই গেল আমার শাখা বাঁধানো। এটা কিন্তু পুরোটা কাজ করা, পুরোটা 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 যতটা মানে পুরো গোল ততটা কিন্তু এখানে প্রায় 26টা না 27টা মতো সোনার ফুল আছে। খুব সুন্দর ডিজাইনটা, এটা খুব একটা পছন্দের। আর চলো দেখাই আমার পলা বাঁধানো। এই যে আমার পলা বাঁধানো, যেটা কিন্তু আমার বাবা মা আমাকে দিয়েছে বিয়েতে। এই যে পলা বাঁধানো, মানে দুটো করে ফুল আর পাত, দুটো করে ফুল আর পাত এরম ভাবে রয়েছে। পুরো পুরো পলা বাঁধানোটা দেখো, পুরোটা এরকম একটা ডিজাইনের উপর যাচ্ছে। এই গেল আমার পলা বাঁধানো। তো আর চলো দেখাই এই হচ্ছে আমি যে গলার চেনটা সব সময় পরে থাকি, তো সেটাই একটু ক্লোজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল। এটা বড়টা চেনটা, তার জন্য আসতে চাই, মানে পুরো বক্সটার মধ্যে হচ্ছে না, কিন্তু এটা এটারই বক্স। ওরা কি সুন্দর করে দেয় যাতে পুরোটা থাকে। তো এই হচ্ছে আমার আমার বাড়ির পরি যে গোল্ড চেনটা, সেটা সব সময় পরে থাকি। এটা হচ্ছে সেই গোল্ড চেনটা। এটা তোমাদের দাদা ভাই আমাকে একবার ধনতেরাসে দিয়েছিল, আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন আমি ইউটিউবে কোনো ভ্লগ করতাম না। তো এই চেনটা কিন্তু আমাকে ভালোবেসে গিফট করেছিল ধনতেরাসে, হঠাৎ করে কিনতে নিয়ে গেছিলো। শাখা বাঁধানোটাও তাই। তো এটা হচ্ছে দেখো, তাই এটা খুব শখের পছন্দের একটা জিনিস। তো এই পেন্ডেন্টটাও ওর দেওয়া। এটা এটা আলাদা করে দিয়েছিল, আর এটা আলাদা করে দিয়েছে, এটা পরে দিয়েছে। যারা ব্লগ দেখো তারা তো জানোই আমার কতগুলো পেন্ডেন্ট রয়েছে। তো এই একটা পেন্ডেন্ট, এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল। আর চলো দেখাই, চেন গেল। এবার হচ্ছে
গলার চিক, এই ভেলভেটের ওপর যে চিকগুলো, এগুলো অনেকেই আছে যারা আগের পুরনো তাদের। এটা কিন্তু মানে কি বলবো, পুরনো কালেকশন, সব রকম বললাম তো আছে আমার কাছে। এই দেখো এই চিকটা, এটা আমার বাবা মার দেওয়া আমার বিয়েতে। এই দেখো চিকের ডিজাইনটা, এখন কিন্তু খুব একটা দেখা যায় না, একটু সাবেকি ধরনের পুরনো দিনের জিনিস, যেটাকে এখন আমরা চোকার বলে থাকি, ওটা তখন বলতো ভেলভেটের উপরে চিক। দেখো ডিজাইনটা অনেকটাই পুরনো, এটা খুব একটা আমি পরি না, হঠাৎ মানে কোনো বিয়ে বাড়িতে শখ হলে পরি, খুব একটা পরি না। তো এই যে ডিজাইনটা দেখো, এই যে ডিজাইনটা, তো এই গেল আমার চিকটা। আর চলো দেখাই আর কি আছে। ও এই যে আর একটা চেন, কিন্তু এটাও আমি ইউজ করি না, এটা হচ্ছে পাপানের চেন, তাও চলে সেরকম দেখিয়ে দিই। ওর চেনটাও দেখো, গোল্ড চেন। এটা দেখো নিচে একটা লকেট আছে, গণেশের লকেট, দেখো গোল্ড চেনটা। এটা ওকেও সবসময় ইউজ করাই না, এটা আমারও হয়, আমিও পরি, ও পরে। তো এটা আমি খুব একটা পরি না, যেহেতু ওর, আমি আমারটাই সবসময় পরে থাকি। তো এই চেনটাও কিন্তু খুব সুন্দর, লকেটটাও খুব সুন্দর। তো আমার জুয়েলারির ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর চলো দেখাই, লাস্ট হচ্ছে আমার নেক পিসটা, আমার যে নেকলেসটা, সেই নেকলেসটা। এই যে আমার নেকলেসটা, ইয়াররিংসগুলো রয়েছে, দাঁড়াও একটু গুছিয়ে নিই, এরম ভাবে না দেখি, আমার মনে হয় এরম ভাবে দেখাই। এই যে আমার নেক পিসটা, এই যে আমার নেকলেসটা, দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার বাবা মায়ের দেওয়া, আমার বিয়ের জুয়েলারি এটা। দেখো এটা আমি অনেকবারই পরেছি, পরে থাকি ধারে কাছে কোথাও বিয়ে বাড়ি গেলে। তো কেমন ডিজাইনটা অবশ্যই কিন্তু জানিও। দেখো ডিজাইনটা, দেখো গলার মধ্যে একটু দিয়েও দেখালাম তোমাদেরকে। এটা হচ্ছে আমার সোনার নেকলেস। তো ডিজাইনটা চলো আরও একবার দেখিয়ে দিই। আমার এখন আপাতত যে গোল্ড জুয়েলারি আছে সেই সম্ভার কিন্তু প্রায় শেষের পথে, লাস্ট পিস দেখাচ্ছি, আরও একটা আছে দেখাবো অবশ্যই। এই যে এই গোল্ড জুয়েলারিটা দেখে নাও। তো তারপরে দেখাই চলো তোমাদেরকে, এর ইয়াররিংসটা তো তোমরা দেখলেই, আগেই দেখিয়েছি এর এই গলার হারটা, কানের দুলটা। আর দেখাই চলো লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা হচ্ছে লাস্ট, এখন আর আপাতত আর কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো। এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র, যেটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমাকে। এই যে এটাও আমাকে পড়তে দেখেছো তারা আমার ব্লগ দেখো, খুব সুন্দর ছোটোর মধ্যে ডিজাইন। এটা কিন্তু ও আমাকে দিয়েছিল আমার সাধে, দেখো খুব সুন্দর ডিজাইনটা, ছোট্টর মধ্যে মঙ্গলসূত্রটা, খুব সুন্দর ডিজাইনটা, খুবই পছন্দের আমার একটা জিনিস। তো দেখো এর সাথে যেমন এটার মুক্তপুঁথি টার্সেল আছে, এর সাথে আরও একটা টার্সেল আমি নিয়ে রেখেছিলাম। এই যে এই টার্সেলটা, কোনো সময় ইচ্ছে হলে এই টার্সেলটা দিয়েও পরি। তো দেখো আমার মঙ্গলসূত্রের ডিজাইনটা তোমরা সামনে থেকে তোমাদেরকে দেখালাম, দেখো। তো চলো বন্ধুরা, যাই হোক এই ছিল আজকে আমার গোল্ড জুয়েলারির ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার সঙ্গে কিন্তু তোমরা থেকো। তো আজকের মতো এখানেই টাটা করছি, আবার দেখা হবে ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে কিন্তু সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর আমার ভিডিও অনেক অনেক দেখতে হবে, অনেক অনেক শেয়ার করতে
থাকতে হবে, আর আমার ভিডিওর সঙ্গে মানে আমার ফ্যামিলির সঙ্গে কিন্তু তোমাদের জুড়ে থাকতে হবে। তো আমার গোল্ড জুয়েলারি ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এখানেই বাই বাই করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট, বাই বাই।